মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না সিরিয়াসলি না, আমি সিরিয়াসলি না নিতে বলছি, আমি সিরিয়াসলি। ওই দেখো কি দেখো, মা বাবা কি বলছে? এত নতুন কি আছে? বাবা তো সারাক্ষণ ঝগড়া করে, এখনো ঝগড়া করছে। তোমরা এসে গেছো, কি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। কেমন আছো তুই? দাদা তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ আমি একদম একদম ভালো আছি। কি গো রাই দিদি? দিদি কেমন আছো? কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে। তো খুব মিষ্টি লাগছে। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন? এই সবাই তো চলে এসেছো, এবার চলো ভেতরে চলো। শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। মল্লিক বাড়ির পক্ষ থেকে আজকের এই বিচিত্র অনুষ্ঠানে এসে গেছি। মহালয়ার পুণ্যতিথিতে একটা বিচিত্র অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করব। তার জন্য আজকে আমরা এই দুজন ভবানী এবং গোবিন্দ আপনাদের সামনে হাজির হয়েছে। আর কি এরকম ভাবে কথা বলছো? কেন অ্যাঙ্কারিং করছি? আরে এটা মহালয়ার অনুষ্ঠান, তো ভদ্রভাবে কথা বলো, সবাই সামনে আছে। নমস্কার। মহালয়ার এই সন্ধে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মল্লিক বাড়ির পক্ষ থেকে। মহালয়ার এই পুণ্যতিথিতে আপনাদের সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখি যে এই বছর থেকে শুরু হলো আমাদের এই বিশিষ্ট যে মল্লিক বাড়ি তার প্রাঙ্গণে দুর্গা উৎসব। এবার থেকে আমরা দুর্গা উৎসব পালন করব। আমি বলছি আশ্চর্য, আমার বলার শেষ হয়নি। সাময়িক বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। আমরা এখন বলবো মহালয়ের তাৎপর্যটা কি। মহালয় আমরা কেন উদযাপন করি? মহালয় দিনটি হচ্ছে সেই দিন যেই দিন আমরা আমাদের পিতৃ পরিচয়, আমরা পূর্বপুরুষকে স্মরণ করি। বিরক্ত আমার কথাটা শোন না। বলছি মহালয়ার দিন তুমি যে কথাগুলো বললে খুব ভালো ভালো কথা, ঠিক আছে? ভালো কথা বলেছো, কিন্তু এবার একটু সবাই মজার কথা বললো। ঠিক বলেছো, এবার একটু মজার কথা বলি। নমস্কার, কেমন আছেন বন্ধুরা? প্রাক শারদীয়ার শুভেচ্ছা। মহালয়ার অনুষ্ঠানে আর কিছুক্ষণের মধ্যেই নানা বিচিত্র রকমের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর প্রথম অনুষ্ঠান হবে ওই দেখুন, ওখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে রায়পূর্ণা নীলাঞ্জনা স্রোত। রায় নীলুয়া স্রোতের জন্য এটা জোরে হাততালি। এই নাচ করতে বলছে তো কি করব? আরে না 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 দিদি ভাই, আমি পারবো না। আমার হাত পা কাঁপছে, আমার টেনশন হচ্ছে। কি করে করবো? তোরা এত টেনশন করছিস কেন বলতো? কি হয়েছেটা কি? দেখ, ওনাদের বাড়িতে আজকে এসেছি আমরা, আমাদের নেমন্তন্ন করা হয়েছিল, কাজে না বলা যাবে না এরকম ভাবে। আর চিন্তা করছিস কেন বলতো? আমি আছি তো, দেখি।
অসাধারণ অভূতপূর্ব মনোমুগ্ধকর একটা পরিবেশনার মধ্যে দিয়ে ওদের অনুষ্ঠান শেষ করলো। আমাদের সকলের হৃদয়ে, সকলের বুকে যেন শারদীয়ার ঢাকের বাদ্যি বেজে উঠলো। কি পুরোনো দিনের গানগুলো শুনলে কিরকম মনটা পুজো পুজো ভাব জাগে, তাই না? একদম ঠিক বলেছো। এবং এই পুজোর রেঞ্জ যাতে আমাদের মধ্যে বজায় থাকে, এবার আপনাদের সামনে গাইবেন একজন স্বনামধন্য গায়ক, কে কে? স্বয়ং গোবিন্দ মল্লিক, মধুরা গোবিন্দ কুমার। আমাকে বলতে দাও। না না, কোথাও না একটা ভুল হচ্ছে। গোবিন্দ মল্লিক কোনো গান গাইবে না। গোবিন্দ মল্লিক যদি গান গায় তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন। এখন মঞ্চে আসছে স্বয়ং গোবিন্দ কুমার, সে গান গাইবে চিরদিন। না আমার হ্যাঁ বাবা, একটা গান গেয়েই ফেলুন। ঘটক দিদি যখন বলেছে তখন আমি গান গাইবই। বলছে কি বিমরতি হচ্ছে তোমার নাকি? বিমরতি? তুমি জানো আমার এই কণ্ঠে আমি লতা, আশা, কিশোর, রফি সবাইকে ধারণ করেছি, এমনকি হেমন্ত পর্যন্ত দিয়ে দেবো। পালকি চলে রে কন্যা। এই কাজু। হ্যাঁ বৌদিদি বলো। বলছি ওই রায়পুর্ণারা এসছে না, ওদের জন্য আমি একটু খাবারের বন্দোবস্ত করে দিয়ে আসছি, বুঝলে? আচ্ছা আচ্ছা আমি যাও। যাচ্ছি। যা। এই সরি তোমাদের একদম সময় দিতে পারছি না। মানে তোমাদের এখানে ভালো লাগছে তো? হ্যাঁ, স্রোত, রাই, নীলু, মানে আনন্দ করছো তো এখানে? একদম খুব ভালো লাগছে। এ কি? আরে তোমাদের সবার হাত পাকা কেন? তোমাদের ডেবিল দেয়নি? খাওনি তোমরা ডেবিল? আরে দারুণ টেস্টি হয়েছে, একটা খেলে চারটে খেতে ইচ্ছে করবে। আমিও চারটে। এই আরে এদিকে গেস্টদের একটু দেখো, একটু টেবিল দাও তাড়াতাড়ি। একটু ওয়েট করো। হ্যাঁ, দিচ্ছে তোমাদেরও দিচ্ছে। হ্যাঁ ওদিকে দাও, টেবিলটা আসছে দেখো। তো বলছিলাম যে তোমাদের ওই টেবিলের সঙ্গে একটু জল তরঙ্গ চলবে নাকি? জল তরঙ্গ? হ্যাঁ মানে জল তরঙ্গ সেটা আবার কি? ওই বাদ্যযন্ত্র যেটা বাজায়? হ্যাঁ না, মানে এই জল তরঙ্গ দিয়ে বাজানো যায়, কিন্তু এই জল তরঙ্গের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, মানে এটাতে শরীর একেবারে তরঙ্গ খেলে ওঠে। হ্যাঁ, জল কিসের তরঙ্গ খেলাচ্ছ তুমি এখানে? জল তরঙ্গ। না আমাদের গেস্ট, তো কি হয়েছে? এদেরকে তুমি জল তরঙ্গ কথা বলছো? সিরিয়াসলি নেবেন না। না সিরিয়াসলি না, আমি সিরিয়াসলি বলছি। আমি সিরিয়াসলি। ওই দেখো কি দেখবো? মা বাবা কি বলছে? তো নতুন কি আছে? বাবা তো সারাক্ষণ ঝগড়া করে, এখনো ঝগড়া করছে, দেখার কি আছে? দেখবে? হ্যাঁ দেখবো। কি যাও বলছি আমি? না এটা খারাপ দেখায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।